ভালোবাসার আলো আঁধার। জ্যোতি রুমে পাওয়া টর্চ লাইটে বেশ কিছু হাতের ছাপ পাওয়া গেছে। আপনার সাবেক শ্বশুরবাড়ির সবার হাতের ছাপ নেওয়া হয়েছে। কোনো কিছু না করি একটা উটকো ঝামেলার মতো পড়ে গেলাম। একজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি তাকে বলছো উটকো ঝামেলা। কাজের মেয়ের হাতের ছাপ পাওয়া গেছে ওই টর্চ লাইটে। আপনার হাতের ছাপটা আমরা একটু মিলিয়ে দেখতে চাই। আচ্ছা, এটা আপনারা সকালে মানে আগামীকাল সকালে করতে পারতেন না? না, পারতাম না। পারতাম না মিস্টার অপূর্ব সারওয়ার। পারতাম না। পুলিশের সকাল রাত দিন ঘন্টা সময় মিলে কাজ করলে চলে না। আর পরে আপনারাই বলতেন পুলিশ কাজ করছে না, পুলিশ ঘুমাচ্ছে কেন, ইত্যাদি ইত্যাদি। আপনি কিন্তু একটু বাড়তি কথাই বলছেন। শুধু কথা না, বাড়তি কাজও করি। আপনি একটা স্যার আপনি চুপ করুন, আমি দেখছি। কেন কেন আমি চুপ করবো? এত রাতে থানায় ডেকে আনার মানেটা কি? হ্যাঁ, এইভাবে হেনস্থা করার অধিকার উনাদের নেই, উনার নেই। কি আমাদের অধিকার কি আমাদের অধিকার না সেটার হিসাব না হয় পরেই করুন। এখানে কাউকে হেনস্থা করা হচ্ছে না, কিন্তু জ্যোতিরে কেসে আপনার হবু বউ কিন্তু আমাদের সন্দেহের তালিকায় আছে। পুলিশের কোনো কাজে সাহায্য করতে আমার কোনো সমস্যা নেই। কোথায় দিতে হবে হাতের ছাপ? এমন সাহেব? জি, আমি দেখছি। পুরো হাতে ছাপ দেন। ওকে। এমন সাহেব এখন এটা ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন। জি শিওর। ওকে। এখন কি আমরা উঠতে পারি? না, আপনাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কেমন আছিস রাকিব? জি হ্যাঁ ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আমার একটা জরুরি দরকার। কি দরকার বলো তো? দরকারটা হচ্ছে যে একটা মোবাইলের লোকেশন ট্রেস করে দিতে পারবি? হ্যাঁ পারবো পারবো। তুই এক কাজ কর, তুই আমাকে নাম্বারটা SMS করে দে, আমি তোকে ইনফরমেশন দিচ্ছি, কোনো অসুবিধা নেই। খুব জরুরি, দেরি করিস না। হ্যাঁ নো ওয়ারি, তুই আমাকে টেক্সট করে দে, কোনো টেনশন না। এখনই দিচ্ছি। থ্যাংক ইউ। বাবা তোমার কফি। রাখো। মাইন বাবা, কি হয়েছে তোমার? কয়দিন ধরে দেখতেছি তুমি খুব চিন্তার মধ্যে আছো। এখনো সবকিছু বলার সময় হয়নি চাচা, তবে জেনে রেখো বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। বাবা এই কয়দিন ধরে আমারও তাই মনে হইতেছে। তোমার আমি আগেও কইছি, কিন্তু বাবা তুমি একটু সাবধানে চলাফেরা করো। তোমার নিয়ে আমার খুব চিন্তা হয়। চিন্তা করো না সবুজ চাচা, আমি সব সামলে নেব।
স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাবা কফিটা খায় না। নিন, জানেন? না ধন্যবাদ। আপনি? আমি চা খাই না, কফি খাই। ও আচ্ছা আচ্ছা, আগে বলবেন না। আগে জানলে তো ডেফিনেটলি আপনাকে কফি খাওয়াতাম, বাট কথা দিলাম নেক্সট টাইম অবশ্যই কফি খাওয়াবো। আর এখন তো নিয়মিত আসবেনই। ম্যাডাম ম্যাডাম, রিপোর্টে নন্দিনীর হাতের ছাপের সাথে মানে ফিঙ্গারপ্রিন্টের সাথে সবকিছু মিলে গেছে। খাবে না রাশিদা? খেতে ইচ্ছে করছে না। তুমি এমন করলে শরীর ভেঙে পড়বে তো। যার জীবনটাই ব্যর্থ তার শরীর দিয়ে কি হবে? এই কথা কেন বলছো? বলছি কারণ এই বাড়ির মানুষগুলোকে আগলে রাখতে আমি ব্যর্থ হয়েছি। জ্যোতির এইভাবে চলে যাওয়ায় তোমার কি দোষ? তুমি কেন নিজেকে অযথা? এটা একটা দুর্ঘটনা মাত্র। হ্যাঁ দুর্ঘটনা। আচ্ছা দুর্ঘটনায় বাড়ির পিছু কেন ছাড়ছে না শমশের, বলতে পারো? আমার দায়িত্ব ছিল এ বাড়ির সবাইকে এক সুতোয় বেঁধে রাখা, কিন্তু এ বাড়িতে হচ্ছে তার উল্টোটা। একজন আরেকজনের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে, আরেকজনের মনে বাসা বেঁধেছে লোক। আর আজ আমারই বাড়ি থেকে একজন হারিয়ে গেল। এটা আমার দোষ না? বলো, আমার ব্যর্থতা না? বলো। শেষটা না দেখে কি করে বলি কোনটা ব্যর্থতা কোনটা সফলতা? হ্যাঁ তুমি ভুল করো, আমরা সবাই ভুল করি, কিন্তু এই ঘটনায় তোমার কোনো ভুল ছিল না রাশিদা। কি করে বলি, কি করে বলি আমার দোষ ছিল না, আমার ভুল ছিল না? হয়তো আমারই কোনো ভুলে অন্য কেউ সুযোগ নিয়েছে। আমি আর পারছি না শমশের, সত্যি আমি আর পারছি না। আমার ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে, দূরে, অনেক দূরে। তুমি এ বাড়ির ভিত রাশিদা, তোমার উপর নির্ভর করে আছে বাড়ির প্রত্যেকেই। সেই তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে এই বাড়িটাকে আগলে রাখবে কে?
আমরা সবাই যে ধসে পড়ব। ধসে পড়ার আর কি বাকি আছে শমশের? শেষ পর্যন্ত আমার সন্দেহই সত্যি হলো। আমি তো আপনাকে আগেই বলেছি, টর্চ লাইটটা আমিও ধরেছি। এতে তো সন্দেহের কিছু নেই। তার তো কোনো প্রমাণ নেই। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি সবার সামনেই টর্চ লাইটটা ধরেছি। যাদের কথা বলছেন তারাও কিন্তু আমাদের সাসপেক্ট, কিন্তু আমার কাছে প্রথম সাসপেক্ট আপনি। অ্যান্ড এই রিপোর্টও কিন্তু তাই বলছে। আচ্ছা, আপনি একটু বেশি বকবক করছেন না? মানে আগের চেয়ে একটু বেশি কথা বলছেন না? আপনি বাড়তি কথা বলছেন না? বুঝতে পারছি আপনার খুব খারাপ লাগছে, লাগারই কথা, যেহেতু আপনার হবু বউ। দেখুন, এখনো কিন্তু আপনার হাতে সময় আছে। আপনি চাইলে সিদ্ধান্ত বদলাতেও পারেন। দেখা গেল আপনার হবু বউ হবু অপরাধী হয়ে গেল। আপনার এই ধরনের কথা বলার কোনো অধিকার নেই। আমার কতটুকু অধিকার আছে, কতটুকু অধিকার নেই, সেটা সময় আসলেই বুঝতে পারবেন। মিস্টার অপূর্ব সারোয়ার, আপনার কথা শেষ? আমরা কি এখন যেতে পারি? না, যেতে পারি না বলেন, আসতে পারি। কারণ বারবার যে আসতে হবে আপনাকে, আপনাকেও। নন্দিনী, চলো। ম্যাডাম কি বুঝলেন? বুঝলাম, কথার খেলায় নন্দিনীকে ভাঙা যাবে না। শুধু ভয় দেখিয়েও তার ভেতর থেকে কিছু বের করা যাবে না। তার মানে ডিপ ওয়াটার ফিশ মানে গভীর জলের মাছ বলতে চাচ্ছেন? এখনো কিছুই বলা যাচ্ছে না আমদাদ সাহেব। ভয় নন্দিনী কাউকে পায় না। পেলে আমার কথা বলার সময় একটু হলেও চোখ কাঁপতো তার। কিন্তু কেন ভয় পায় না সে? সত্যি কি সে গভীর জলের মাছ, নাকি ঠান্ডা মাথার অপরাধী, নাকি আসলে কিছুই করেনি সে, শুধু দুর্ভাগ্যক্রমে আটকে পড়ে গেছে একটা গভীর জলে? হ্যাঁ রাকিব, বল, কিছু জানতে পেরেছিস? হ্যাঁ, নাম্বারটা ট্যাগ করতে পেরেছি। তাই নাকি? লোকেশনটা কোথায়? লাস্ট ফোন কলটা মানিকগঞ্জ থেকে এসেছে। মানিকগঞ্জ? হ্যাঁ, আমি তোকে লোকেশনটা মেইল করে পাঠাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানিকগঞ্জ, ওখানে জয়া কি করছে?
বলছি কি খুব সুন্দর করে কিন্তু আজকে রান্না করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কালকের তরকারিটা কিন্তু একদম মজা হয় না। হ্যাঁ, ওরা কিন্তু আমি থামব। ওই খারা দেখছস, নিশ্চিত এটা নিয়ে পাঁচটা করছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই হলেন, আজকে কিন্তু মাছ না, মুরগি। মুরগি, দেশি দেশি দেশি, একদম দেশি। আর ঝালটা হবে কররা ঝাল, চুই 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 জল। আমাকে বাইরে যেতে দিন। হ্যাঁ, বললাম আমাকে বাইরে যেতে দিন। এই রুমেই থাকতে হইব তোমার, এমনই অর্ডার দেওয়া আছে। এই রুমে থাকবো আমি? মাথা খারাপ? আমাকে কি মনে করেছেন আপনারা? আমার সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? এই, আমার লোকে চিল্লাচিল্লি করে কোনো লাভ হইব না। তোমার যা কিছু বলার থাকে ম্যাডাম আসুক, তারপরে তার কাছে গো। ফোন দেন, ফোন দেন আপনার ম্যাডামকে, আমি কথা বলবো। এত চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। ম্যাডাম যা কইতাছে আমরা তাই করতেছি, এরপর আর কোনো কথা চলবো না। আর একবার যদি কোনো চিল্লাচিল্লি শুনি, মুখটা সেলাই করে দিব। ম্যাডাম, তুমি শুধু শুধু ঝামেলায় জড়ালে। ওই বাড়ির সঙ্গে এখন আমার সম্পর্ক জড়িয়ে আছে। আমি এখনো ওই বাড়ির বড় বউ। ওই বাড়ির বিপদ মানে আমারও বিপদ। তুমি 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 কি সেটা আমি খুব ভালো করেছি। আমি আর ভুল করতে চাই না, আর না, শেষ খেলা না হওয়া পর্যন্ত আর কোনো ভুল না। শেষ খেলা? কিসের শেষ খেলা?